হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো আলুর পুর ভরা চিংড়ি মাছের চপ। এই আলুর পুর ভরা চিংড়ি মাছের চপ যে অসাধারণ লাগে খেতে, তো তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সন্ধ্যায় যদি এইরকম একটা আলুর পুর ভরা চিংড়ি মাছের চপ থাকে, তো সত্যি বলছি অসাধারণ লাগে এইরকম খেতে। সন্ধ্যাটা প্রায় জমে যাবে। তারপরে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছকে এইরকম তার উপরে শিরা থেকে সেই নোংরাটা বার করে তারপরে চিংড়ি মাছগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, লবণ, লঙ্কা পেস্ট আর আদা, রসুন ও হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে লাস্টে দিয়ে দিব আমি লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে ১০ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপরে নিয়ে নিব একটা প্যানে দিয়ে দিব প্যানে প্যানে দিয়ে দিব আমি সাদা তেল দেওয়ার পরে দিয়ে দিব গোটা জিরে, আদা, রসুন পেস্ট। তারপরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটা ভালো করে একটু ভেজে নিব। তারপরে অ্যাড করব গুঁড়ো মশলা, যেরকম হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে নিব। তারপরে অ্যাড করব আমি সেদ্ধ করা আলু আর লবণ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভাজার পরে আমি এটাকে ওপর দিয়ে দিব ধনেপাতা দিয়ে এটাকে তুলে নিব। তো এটা একটু ঠান্ডা হতে থাক। তারপরে ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিব দুটো ডিমে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিব সেই ম্যারিনেট করা চিংড়ি মাছে দিয়ে দিব আলুর পুরগুলোকে আমি ভালো করে আলুর পুরটা লাগানো হয়ে গেছে। তারপরে আমি সেই ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুট গুলোতে ভালো করে কোট করে নিব। আপনারা যেরকম ভাবে শেপ দিতে পারেন, আমি আমার নিজের মতো শেপ নিয়ে দিয়েছি। আপনারা যেভাবে শেপ দিতে পারেন সেইভাবে শেপ দিয়ে দিবেন। তারপরে এক এক করে দেখুন, আবার একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। এইরকম করে আমি নিয়ে নিয়েছি ম্যারিনেট করা চিংড়ি মাছ। তারপরে আলুর পুর দিয়ে এটাকে ভালো করে আবার ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুট গুঁড়োতে এটাকে ভালো করে কোট করে নিবেন। তারপরে দেখুন এক এক করে আমার কোট করাগুলো হয়ে গেছে। তারপরে এটাকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে প্রায়। তারপরে এটা মিডিয়াম ফ্লেমে এক এক করে আমি ছেঁকে নিব। তো চলো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এক এক করে আমি সেই ডিমের চপগুলোকে ভালো করে ছেঁকে নিব। হ্যাঁ, কিন্তু বন্ধুরা এটাকে ভালো করে একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কেননা এটা পুড়ে যেতে পারে। তো আমার দেখুন এক এক করে আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। তারপরে আমি এটাকে একটা টিস্যুতে রাখবেন, কেননা এটাতে তেলটা বেশি টানে। তাই জন্য টিস্যুতে রাখবো। তো ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল আলুর পুর ভরা চিংড়ি মাছের চপ। রেসিপি যদি দেখে আপনাদেরকে ভালো লেগেছে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।